আপনারা কি মান্নান ভাইকে এমপি দেখতে চান? আলহামদুলিল্লাহ, আপনারা যদি মান্নান ভাইকে এমপি দেখতে চান, এমন কোনো কাজ করা যাবে না যে কাজের দায় মান্নান ভাইয়ের উপরে এসে পড়বে, এবং সেই দায় নিয়ে তাকে জবাবদিহি করতে হবে দলের কাছে। অনেক নেতা, অনেক জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি বরখাস্ত হয়ে গেছে, অনেক থানার প্রেসিডেন্ট সেক্রেটারি বরখাস্ত হয়ে গেছে। বিএনপি এমন কোনো রাজনীতি আগামী দিনে করবে না যে রাজনীতি বিগত ফ্যাসিবাদী সরকারের দোসররা যা করে গেছে। সম্পূর্ণ বিপরীত, জনমুখী, জনগণের কল্যাণে সমস্ত সকল কর্মসূচি হবে জনগণের কল্যাণে। আমার মনে আছে এই সোনারগাঁয় পিরোজপুর ইউনিয়নে মান্নান ভাইয়ের বাড়ির একটা সম্মেলনে, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সম্মেলনে এসে আমি বলেছিলাম যে মেঘনার এই কিনারা থেকে একটি ঢেউ মান্নান ভাইয়ের নেতৃত্বে উঠবে, সেই ঢেউয়ে গণভবনে শেখ হাসিনার ওই যে অবৈধ চেয়ার, অবৈধ ক্ষমতা, ওই চেয়ারকে আমরা ভাসিয়ে দিব। আমি বলেছিলাম সেদিন, ইনশাল্লাহ এখান থেকে সেই ঢেউ আপনারা উঠিয়েছেন। আপনাদের এখান থেকে অসংখ্য নেতাকর্মী সেদিন আমি যাত্রাবাড়িতে দেখেছি। যাত্রাবাড়িতে আপনাদের এই সোনারগাঁয়ের অসংখ্য নেতাকর্মী সেদিন গণভবনমুখী মিছিলে যুক্ত ছিল, এবং অসংখ্য নেতাকর্মী গণভবনে দখল করে ওই প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছে, প্রধানমন্ত্রীর টেলিফোনে কথা বলেছে, প্রধানমন্ত্রীর বিছানায় শুয়েছে। এই জনগণ কিন্তু প্রধানমন্ত্রীর ওই বিছানা দখল করেছে, চেয়ার দখল করেছে, টেলিফোন, লাল টেলিফোন দখল করেছে। কাজেই এই সোনারগাঁয়ের মানুষ, তাদের মধ্যে বীরত্ব রয়েছে, তাদের মধ্যে ত্যাগ তিতিক্ষা করার, এই দলের জন্য ত্যাগ তিতিক্ষা করার মানসিকতা রয়েছে। এবং আমরা দেখেছি প্রতিটা আন্দোলন সংগ্রামে এবং আমাদের সকল কর্মসূচিতে, নারায়ণগঞ্জে এবং ঢাকায় যে কোনো আন্দোলন সংগ্রাম কর্মসূচিতে এই সোনারগাঁ থেকে বিপুল পরিমাণ নেতাকর্মী অংশগ্রহণ করে। এটি হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি আমাদের যে ভালোবাসা, সেই ভালোবাসারই প্রতিফল হিসেবে এই কর্মসূচিগুলোতে আপনারা অংশগ্রহণ করেছেন। এরা হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, বিপদ দেখে পালিয়ে যায় নাই। গত 15 বছর বিপদকালীন সময়ে, আপদকালীন সময়ে অনেককে কিন্তু আমরা দেখেছি ঘরে বসে থাকতে, পালিয়ে থাকতে এবং ঘাপটি মেরে থাকতে, আওয়ামী দোসরদের সঙ্গে আতাত করে চলতে আমরা কিন্তু দেখেছি। এর বিপরীতে অসংখ্য নেতাকর্মী ছিল যারা বুক পেতে দিয়েছে, রাজপথে বুক পেতে দিয়েছে, যে কোনো আন্দোলন সংগ্রামের সামনের সারিতে থেকে তারা বুক পেতে সকল বিপদ আপদকে সামনে নিয়ে তারা হিমালয় পর্বতের মতো সামনে ঠেলে চলে গেছে। আমরা পেছনে ছিলাম। যারা সামনে ছিলেন আন্দোলন সংগ্রামে, আশা করছি তারা সামনেই থাকবেন। আর যারা পেছনে ছিলেন তারা দল করবেন, কোনো অসুবিধা নাই, পেছনের সারিতেই থাকবেন, সামনের সারিতে আসবেন না। যদি সামনের সারিতে আসেন, গত 15 বছর এই স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা গুম হয়েছে, খুন হয়েছে, এবং এই 24 জুলাই মাসে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে 1.5 থেকে 2,000 জীবন, তাজা প্রাণ রক্ত দিয়েছে, তাদের রক্তের সঙ্গে বেইমানি করে সামনের সারিতে আসার চেষ্টা করবেন না।